মাকে কি বলবেন? যা সত্যি তাই বলবো। মাকে আমি কখনো মিথ্যে বলি না। ব্যাগগুলো উপরের ঘরে রেখে আয়। আমার মা, মাও তামান্না, ওর কথাই ফোনে তোমাকে বলেছিলাম। তুই না বলেছিলি মেয়েটা একা আসবে? সে অনেক ঘটনা মা, পরে বলছি। সত্যি করে বলো তো, ওকে? আমি তোমাকে মিথ্যে বলবো না মা। ওর বাবা একটা ছেলের সঙ্গে ওর বিয়ে দিতে চায়, কিন্তু এই বিয়ে তোর মত নেই। হ্যালো মা, আমি তোকে বললাম তো আমি একটু বিজি আছি, কেন ফোন করছো বারবার? আমার ইচ্ছে তো শুধু পটের বিবি হয়ে থাকা না, আমি হায়ার স্টাডির জন্য লন্ডনের স্কলারশিপটা পেয়ে যাব এবং আমি সেটা কমপ্লিট করব। প্যাকেজ যখন দিতেই পারছিস না তখন বিয়েটা করেই ফেল। বিয়ে করলে তো আমার দেশে বাইরে যাওয়া হবে না, ছেড়ে ওই ছেলেটার সাথে আমার মিনিমাম অ্যাডজাস্টই হবে না। ছেলেবেলা থেকে কি চিনি, আই ডোন্ট নো আমি কি করব কিছু বুঝতে পারছি না। এক্সকিউজ মি, কি প্রবলেম আমি কি শুনতে পারি? You should get married. That's your father's option. Just close the option and the problem is solved. স্যার অপশন কিভাবে ক্লোজ করব? তোমার বাবা চাইছেন যে তুমি একটা বিয়ে করো, তুমি একটা বিয়ে করে ফেলো, তাহলে তার বিয়ের অপশনটা থাকলো না। স্যার কাকে বিয়ে করব? আমি তো বিয়ে থেকেই বাঁচতে চাচ্ছি। তুমি এক কাজ করো, এক কন্ট্রাক্ট ম্যারেজ করে ফেলো, তারপরে সমস্যার সমাধান হয়ে গেলে কাগজটা ছেড়ে ফেললেই হলো। চুক্তিভিত্তিক কন্ট্রাক্ট, লায়াবিলিটি শুধু পেপার। আমাদের দেশে এটা সম্ভব না স্যার। সিলি প্রবলেম, একটু চিন্তা করে দেখো, ইট ক্যান বি সলভড। হ্যালো, আসসালামু স্যার, এত রাতে? তোমার সমস্যার কোনো সমাধান হলো? না। আমি তো একটা ইজি সলিউশন দিলাম, তুমি তো এসেই উড়িয়ে দিলে। কোনো ছেলে রাজি হবে স্যার? কেন হবে না, তুমি অ্যাপ্রোচ করো। অ্যাপ্রোচ করলেও রাজি হবে না, তাছাড়া ছেলেকে তো বাবা দেখতে চাইবে। তোমার কোনো বন্ধুকে ট্রাই করে দেখো না। যদি রাজি না হয় ব্যাপারটা অপমানজনক হবে। তোমাকে হেল্প করার মতো কোনো ফ্রেন্ড নেই? না, নেই। স্যার আপনি করবেন? আমি? কি ভয় পেয়ে গেলেন? না না, ভয় পাবো কেন? আমাকে দিয়ে যদি তোমার কোনো উপকার হয় তাহলে কেন নয়। কখন আসতে হবে বলো? এখন তো স্যার অনেক রাত, আমি পরে যাব। ওকে, গুড নাইট, লেট মি নো। ওকে, নাও ইওর প্রবলেম ইজ ওভার। কাগজটা বাবাকে দেখিয়ে ফেস করো। থ্যাংক ইউ স্যার। হ্যালো স্যার বাবা কিভাবে যেন খবর পেয়ে গেছে স্যার, বাবা ঢাকা আসছে। এটাই তো প্ল্যান ছিল। তুমি বাবাকে ফেস করো, জানিয়ে দাও যে তুমি বিয়ে করেছো। আমি পারবো না স্যার, বাবার সামনে জীবনে চোখ তুলে কথা বলতে পারিনি। তেমন না, একটু সাহস করো, দেখো সব ঠিক
স্যার আপনি বাবাকে চেনেন না। ক্যান ইউ হেল্প মি স্যার? আমি বাবার সামনে দাঁড়াতে পারবো না। তাহলে কোনো বান্ধবীর বাসায় ওঠো। ঢাকা শহরের যেখানেই আমি থাকি বাবা ঠিকই সেখানে যে আমাকে বের করবে। তাহলে এক কাজ করো, বাস ধরে সোজা আমার দেশের বাড়িতে চলে যাও। দেশের বাড়িতে? কোনো সমস্যা নেই, ওখানে আমার মা থাকেন। একা যাবো? আরে কোনো সমস্যা হবে না, তুমি স্মার্ট মেয়ে, আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, তুমি একাই যেতে পারবে। হ্যালো, হ্যাঁ বলো। ঘুমিয়ে পড়েছিলাম, বলো। কোথায় এখন? কি বলো? তোমার বাস কি সত্যি তোমাকে ফেলে গেছে? জি স্যার, আমি অনেক ট্রাই করেছি অন্য গাড়িতে ওঠার, বাট আমি আসলে ভাবিনি আপনি সত্যি সত্যি আমার সাথে যাবেন। বিয়েটা আটকানোর জন্য আমরা দুজন বিয়ের অভিনয় করছি। মানে ম্যারেজ রেজিস্ট্রারের কাছে গিয়ে একটা কাগজে সই করেছি মাত্র। এটা আসল কোনো বিয়ে না মা, কদিন পরে কাগজটা ছেড়ে ফেললেই হলো। মা, ও কয়েকদিন এখানে থাকতে চায়, তোমার কোনো আপত্তি নেই তো? না, ব্যাস হয়ে গেল, চলো তোমার না। একটু দাঁড়া। কি করছো মা? বিয়েটা কোনো ছেলে খেলা নয় রায়হান। ভাইজান ভাইজান, রায়হান ভাই আসছেন, আপনাকে যাইতে বলছি। রায়হান ভাইয়া আসছে? কখন? সাথে ভাবিকেও নিয়ে আসছেন। ভাবি আসছে? আমি যাই, আমার বাজার যাইতে হইব। মা আপনাকে, তুমি এই শাড়িটা পরেছো কেন? আপনি নাকি মাকে বলেছিলেন আপনার বউয়ের জন্য শাড়িটা তুলে রাখতে। আর অমনি তুমি পরে ফেললে, সুরসুর করে তো সালামও করলে। অত মামা করো না তো। তাহলে কি বলবো আন্টি? ব্যাপারটাকে প্রশ্রয় দেওয়া ঠিক হচ্ছে না। আমি কিছুই করছি না, যেখানে যেটা করা দরকার সেটাই করছি। নিন। আমি কারো ইউজ করা টাওয়েল ব্যবহার করি না। ভাইজান কখন আসলে? আমার কাজিন ফয়সাল। ভাবি ব্যাপারটা কেমন হলো বলেন তো? কোনো সাড়া নাই, শব্দ নাই, চৌধুরী বাড়িতে ঢুকে পড়লেন। ঢুকে যখন পড়েছি বের নিশ্চয় করে দেবেন না। অবশ্যই দেব, যদি আপনি করেন।
কি করব বলেন, চৌধুরী বাড়ির নিয়ম। ফয়সাল, চলো একটু ঘুরে আসি। চলেন ভাইজান। তারপরে আর কি, সাইন করে ফেললাম, কাগজটা ছিঁড়ে ফেললেই তো সব শেষ। এটা কি বলছো ভাইজান? দিস ইজ ট্রু। তুমি মাকে বোঝাও, মা বিষয়টাকে জটিল করে ফেলছে। আমি চাচিমাকে, যাহা নয় তাকে তো আর সত্যি বলে এস্টাবলিশ করা যাবে না। যদি হয়ই তো ক্ষতি কি ভাইজান? আমি লাভ ক্ষতির কথা বলছি না। ভাবিকে তো বেশ ভালোই মনে হলো, তাছাড়া দেখতেও। আমি তাকে খারাপ বা অসুন্দর কোনোটাই বলিনি, বাট শি ইজ নট মাই কাইন্ড অফ গার্ল। মাইন্ড ক্যান বি চেঞ্জড। হ্যাঁ অ্যাডভোকেট সাহেব, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি আজকে ফাইলটা রেডি করে ফেলবেন। হ্যাঁ একটু লিখে ফেলেন, আমি বলি। নাম তামান্না চৌধুরী, বৌমা ভালোই হলো, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। তোমাদেরকে যে ঘরটাতে থাকতে দিয়েছি, ওই ঘরে সাধারণত নতুন কোনো বউকে থাকতে দেয়া হয় না। কিছুদিন পুরনো হওয়ার পর ওই ঘরে থাকতে দেয়া হয়। চৌধুরী বাড়ির একটা পুরনো নিয়ম আছে, ওই ঘরে থাকতে পারা মানে বউ হিসেবে এই বাড়িতে অধিকার প্রতিষ্ঠিত হওয়া। আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম, ওই ঘরে কোনোদিন আর নতুন কোনো বউ উঠবে না। রায়হান লন্ডন চলে যাবার পর আমি সব আশা ত্যাগ করে ফেলেছিলাম, কিন্তু তোমাকে দেখে এই বংশের অমর্যাদা করো না মা। আপনি এভাবে বলছেন কেন মা? হ্যালো রিয়া। কিরে তোদের খবর কি? সারাদিন ধরে তোকে ট্রাই করছি, ফোন বন্ধ রেখেছিলি কেন? বাবার ভয় মোবাইলটা বন্ধ করে রেখেছিলাম। আঙ্কেল ভীষণ খেপেছেন, বলেছেন তোদের মুখ কোনোদিন দেখবেন না, খোঁজও নেবেন না। বাবা কোথায় রে? খুলনায় ফিরে গেছে। অ্যাক্টিং, একসাথে 3টা চরিত্র অভিনয় করছি, অস্কার পেয়ে যেতে পারি। বৌমা রিয়া, আমি একটু পরে ফোন করছি। হ্যাঁ মা, আসেন। এটা রাখো। এটা কি মা? এটা উইল আর কিছু কাগজপত্র। তোমার শ্বশুরকে কথা দিয়েছিলাম, যেদিন রায়হানের বউ প্রথম এ বাড়িতে আসবে তার হাতে সব প্রাপ্য বুঝিয়ে দেব। উনি সবকিছু ঠিক করে রেখে গেছেন, এখন তোমরা দুজনে বসে এগুলো দেখে শুনে নাও। নেন। এটা দিয়ে আমি কি করব? ওইসব প্রপার্টিতে আমার কোনো ইন্টারেস্ট নেই। আপনার জিনিস বুঝে নেন, তারপর যা খুশি তাই করবেন। অ্যাক্টিং তো ভালোই করছো,
চালিয়ে যাও। স্যার আপনি ভেতরে যে ঘুমান। ফান করছো? না আমি বসছি, আপনি ভেতরে যে ঘুমান। না, আমার বাইরে থাকতে ভালো লাগছে। শোনো, আমি ঠিক করেছি তোমাকেও একসঙ্গে লন্ডনে নিয়ে যাব। আমি ব্যবস্থা করছি। ওখানে গিয়ে তারপরে আমরা সেপারেটেড হয়ে যাব। এখানে কি এক আছি? এক থাকার কি কথা ছিল? সেটা আমি জানি, আমাকে মনে করে দিতে হবে না। ভিসা হতে কয়েকটা দিন সময় লাগবে। আমার মনে হয় এ কটা দিন তুমি হোস্টেলে গিয়ে থাকতে পারো। ঠিক আছে। কি ব্যাপার ভাবি, এখানে একা একা বসে আছেন? এমনি। রাতে ঘুম হয়নি তাই না? হ্যাঁ, হবে না কেন? আমি সবই শুনেছি। আচ্ছা, আপনি কি চাচ্ছেন? সব কিছু কি আর চাওয়া না চাওয়ার উপর নির্ভর করে? এই যে ধরেন, মা যেটা চাচ্ছে আমরা কি সেটা চাচ্ছি? অথবা আমি যেটা চাচ্ছি সেটা আপনি বা আমার বাবা মা অথবা অন্য কেউ? তার মানে সবাই কিছু না কিছু চায়। চায়। তাহলে আপনি? জানি না, এখনো ঠিক করিনি। বৌমাকে কিছু বলেছো? না মা। মা, সেই থেকে তুমি এসব কি শুরু করেছো? আমি তো তোমাকে বলেইছি এটা কোনো বিয়ে না, এন্ড দ্যাট ইজ ফ্যাক্ট। তামান্নার একটা সমস্যা হয়েছিল, আমি একটা উপায় বের করে সেটা সমাধান করার চেষ্টা করছি। রায়হান, কথাটা আমাকে বলেছো ঠিক আছে, বাইরের কাউকে বলার চেষ্টা করো না। মা, তুমি ব্যাপারটা সিরিয়াসলি নিও না। আমি তোমাকে কোনোদিনও মিথ্যা বলিনি, আজও বলছি না। এটা কোনো বিয়ে না মা। হ্যালো সালেক ভাই, ভালো? ভিসা অ্যাপ্লিকেশন ফর্মগুলো যত দ্রুত সম্ভব পাঠিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, আমারটার সঙ্গে তামান্নার পাসপোর্টও দিয়ে দেবো, উইথ অল দি ডকুমেন্টস। স্পাউস ভিসা হতে মনে হয় না খুব একটা ঝামেলা হবে, যত দ্রুত সম্ভব। থ্যাংকস। আমি তো এই সময় চা খাই না। মা জানেন আপনি কখন চা খান। ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম চেয়ে পাঠিয়েছি, ফিল আপ করে দিও। ঠিক আছে। তুমি নাকি বৌমাকে হস্টেলে থাকতে বলেছ? তুমি তোমার বংশের কথা ভুলে যাচ্ছ?
বিয়ের পর দুজন দুদিকে থাকবে, এটা তো আমি মেনে নেব না। মা, তুমি বারবার বিয়ের কথা বলছো কেন? এটা তো হ্যাঁ, বিয়ে। যে কদিন তোমরা আছো বৌমা এই বাড়িতেই থাকবে। শোনো, বাড়িতে নতুন বউ এসেছে, বাড়িটার একটু সংস্কার করার দরকার। আর বৌমাকে নিয়ে আমাদের এলাকাটা ঘুরে দেখাও। দেখি। আমাদের মধ্যে কি হচ্ছে সেটা নিশ্চয়ই মার জানার কথা নয়। মাকে আমি মিথ্যে বলতে পারিনি। মিথ্যে বলতে বলিনি, বলছি সত্যের মুখোমুখি হও। সেটাই করছি। আমি আর পারছি না এভাবে। মা বলছিলেন তোমাকে জায়গাটা ঘুরে দেখাতে, যাবে? আসছি। অনেক দিন তো হলো, আমি ভাবছিলাম তোমার বাবা মার সঙ্গে আমার একটু কথা বলা দরকার। তুমি তোমাদের বাসার ফোন নাম্বারটা আমাকে দাও। এই কাজটা করবেন না মা। কেন? এটা তো আমার দায়িত্ব। ওনারা যতটুকু জানেন এর চেয়ে বেশি আমি ওনাদের জানাতে চাই না। ওনাদের কি জানাবো না জানাবো সেটা আমার ব্যাপার। চৌধুরী বাড়ির সম্মান ভবিষ্যৎ যে ধরে রাখবে তার একটা সামাজিক পরিচিতির প্রয়োজন। তুমি তোমার বাবার ফোন নাম্বারটা আমাকে দাও। ঘুমাবে না? কথা বলছো না কেন? মেয়েরা যে কত তাড়াতাড়ি পাল্টে যায়। এই তুমি কত সহজে আপনি থেকে তুমিতে নেমে এসেছো। আমি কোথাও নামিনি, অ্যাক্টিং করছি। সবই কি অ্যাক্টিং? ভয় পাচ্ছ? ভয় পাওয়াটা কি অবান্তর? মানে? মাকে বোঝাচ্ছ না কেন? কেন প্রশ্রয় দিচ্ছ তাকে? প্রশ্রয় না, সম্মান। তার মানে কি এটা নয় যে তুমি ধীরে ধীরে তোমার কমিটমেন্ট থেকে দূরে সরে আসছো? বেশ তো পুত্রবধূর আসনে অধিষ্ঠিত হয়েছে। সন্ধ্যামণি ফুলছে না, সন্ধ্যায় ফোটে, সকালের আগে চুপসে যায়। সূর্যের আলো দেখার সৌভাগ্য তার হয় না। তামান্না, তামান্না,
এগুলো বাইরে কেন? তুমি পড়বে বলে বের করে রেখেছি। আমি এগুলো পড়বো তোমাকে কে বললো? শোনো, আমার ব্যক্তিগত ব্যাপারগুলো নিয়ে তোমার না ভাবলেও চলবে। আমরা এক ঘরে আছি তার মানে এই না যে আমরা একসঙ্গে আছি, বুঝেছো? কন্ট্রাক্ট ম্যারেজ করে ফেলো, তারপরে সমস্যার সমাধান হয়ে গেলে কাগজটা ছিঁড়ে ফেললেই হলো। স্যার, আপনি করবেন? এই বংশের অমর্যাদা করো না মা। তার মানে কি এটা নয় যে তুমিও ধীরে ধীরে তোমার কমিটমেন্ট থেকে সরে আসছো? শেষ পর্যন্ত আপনারা আলাদাই হয়ে যাবেন? আমরা কখনো এক হইনি। এতদিন তো একসাথেই ছিলেন। থাকিনি, থাকার অভিনয় করেছি। অভিনয়ের মধ্যেও তো কত কিছু থাকে ভাবি। থাকে, সেটা মঞ্চ পর্যন্ত। আমি আপনাদের যুক্তিতর্ক এত বুঝি না, শুধু এতটুকু বুঝি। থাক, আর তত্ত্ব কথা বলতে হবে না। তোমার ভিসা হয়ে গেছে। এই 2 মাসে গাছটা অনেক বড় হয়ে গেছে। টিকিটটা হয়ে গেলে আমরা চলে যেতে পারবো। গাছটা একটু ছাড়তে হবে, ডালপালাগুলো কেমন গজিয়েছে দেখছো না? ও, মা বলছিলেন কয়েকদিন থেকে যেতে। সম্ভব না, অনেক কাজ ফেলে এসেছি। মা যখন বলছে তখন না। কেন এমন করছো? ডিসিশন তো যা হবার হয়েই গেছে। আমার এসব আর ভালো লাগছে না। তোমাদের ফ্ল্যাট তো কাল বিকেলে, তাই না? হ্যাঁ মা। মাঝে মাঝে এসে পৈতৃক ভিটেটা দেখে যেও। আমি মরে গেলে তো দেখারও কেউ থাকবে না। এভাবে কেন বলছো মা? বৌমাকে আমি মেনে নিয়েছি, এটা মনে রেখো। তুমি বুদ্ধিমান ছেলে, এর চেয়ে বেশি কিছু বলার বোধহয় প্রয়োজন নেই। কি করছো? ওগুলো আমি নিজে গুছিয়ে নেব।
ও বৌমা, তোমার কথাই ভাবছিলাম। এগুলো তোমাদের জন্য, এই তোমার জন্য আচারটা আর রায়হানের জন্য একটু নারকেলের নাড়ু প্যাক করছিলাম। তোমাদেরকে পেয়ে আরো কিছুদিন। মা এভাবে বলছেন কেন? আমার ছেলেটা কিন্তু খুব ভালো, একটু জেদি, ওর বাবার মতো। তুমি একটু মানিয়ে নিও, দেখবে খুব ভালো থাকবে। মা আমি করি না, এটা না, বৌমাকে আমি মেনে নিয়েছি, এটা মনে রেখো। আপনি নাকি মাকে বলেছিলেন আপনার বউয়ের জন্য শাড়িটা তুলে রাখতে? ঘুমাওনি? জেগে থাকতেই ভালো লাগছে। ভোর হয়ে আসছে। প্রকৃতি তার নিজস্ব নিয়মেই চলে। কিন্তু প্রকৃতির বিরুদ্ধে যাওয়া মানুষের প্রবণতা। মানুষ প্রকৃতির অবাধ্য সন্তান। সেই জন্যই সে অনন্য, সে সর্বজয়ী। কিন্তু কোনোভাবেই মানুষ প্রকৃতিকে অতিক্রম করতে পারে না। আর মাত্র 20 মিনিট। এটা তোমার কাছে রাখো, তোমার বংশের স্মৃতি। এটা তোমাকে মা দিয়েছেন, তোমার কাছে রাখো। দলিলটা তোমার ব্যাগে দিয়ে দিয়েছি। কেন? ওই বোঝা টানার ক্ষমতা আমার নাই। এ ব্যাপারে মার সঙ্গে কথা বললেই তো ভালো হতো। আমার যা প্রাপ্য সেটা আমি পেয়ে গেছি। তুমি বরং আমাকে ম্যারেজ সার্টিফিকেটটা দাও। এটা দিয়ে কি করবে? আর তো মাত্র কয়েকটা দিন। ডিভোর্স হয়ে গেলে তো এটার আর কোনো ভ্যালু নেই। আমার কাছে আছে। মানে? বিয়েটা মিথ্যে, কিন্তু এই কয়দিনের অনুভূতি তো আর মিথ্যে না। তুমি চলে যাও, আমি যাব না।
একটা রিকোয়েস্ট, কখন আমার কাছে ডিভোর্স চেও না। কথা দিচ্ছি জীবনে কোনোদিন কখনো কোনো দাবি নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবো না। তাতে তোমার লাভ? জীবনের সব কিছুকে আর লাভ লোকসানের হিসাব মেনে চলে? জীবনটা কোনো মার্কেট না যে সবসময় মার্কেটিং পলিসি মেনে চলতে হবে। যা করার ওখানে গিয়ে করো, ছেলে মানুষ করো না তোমার। এটা আমার জীবন, আমি আমার মতো করে কাটাতে চাই। তোমার তো কোনো আপত্তি থাকার কথা না। আমার মনে হয় তুমি ভুল করছো। স্যার, আপনার দেরি হয়ে যাচ্ছে, আপনি আসেন। চাওয়া পাওয়া জীবন অঙ্ক, সরল অঙ্কের জটিল হিসাব, কাচের দেয়াল তুমি আমি, আমার তুমি নাকি তোমার আমি, মিথ্যা নাকি সত্যি।